আসসালামু আলাইকুম। গণিত শেখার আসরে আপনাদের স্বাগতম। সংখ্যা প্রতীক, প্রক্রিয়া প্রতীক, সম্পর্ক প্রতীক, বন্ধনী, লম্ব, বিন্দু, পার্সেন্ট, রেখা, রেখাংশ, বক্ররেখা, সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ, সরলকোণ, তল, কোণক, মোচক, ত্রিভুজের ক্ষেত্র, সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, পূর্ণকোণ, পূরককোণ, সম্পূরক কোণ, বিপ্রতীক কোণ, কেন্দ্র, ব্যাস, ব্যাসার্ধ, ব্যাস, জ্যা, ডিগ্রি, চতুর্ভুজ, ট্রাপিজিয়াম, সামান্তরিক, আয়ত, রম্বস, বর্গ, কর্ণ। My name is Sumaya. I am a teacher. I help students to learn in a. My name is Maria. I am a doctor. I help sick people. Assalamu alaikum. My name is Pinky. I am a dancer. I perform on the. Assalamu alaikum. My name is Jannat. I am a singer. I sing song. Assalamu alaikum. My name is Nijum. I am a housewife. I cook food for my family. Assalamu alaikum. My name is Habiba. I am a tailor. I sew and make clothes. Assalamu alaikum. My name is Arafat. I am a police. I help the people to stay safe. Assalamu alaikum. My name is Tawhid. I am a photographer. I take photos. Assalamu alaikum. My name is Atik. I am a farmer. I grow food. Assalamu alaikum. My name is Abid. I am a boatman. I take people across a river. Assalamu alaikum. My name is Raj. I am a fisherman. I catch the fish and sell to the market. Assalamu alaikum. I am Rahim. I am a cleaner. I clean my area. Assalamu alaikum. My name is Rifat. I am a cobbler. I man shoe. My name is Jihad. আমি একজন খুদে ডাক্তার। আসসালামু আলাইকুম। আমার নাম রাবেয়া। খেলার মাধ্যমে শিখি স্টলে আপনাদের স্বাগতম। স্যার, আমরা বল খেলার মাধ্যমে বাংলা বর্ণমালা, ইংরেজি লেটার, গণিত সংখ্যা শিখতে পারি। আবার আমরা বলগুলো যেভাবে খেলবো, স্যার একটু দয়া করে আমার বলটা ধরবেন। স্যার, আপনার ডান হাতের বৃদ্ধাঙ্গুলি যে সংখ্যার উপর, যে বর্ণমালার উপরে পড়েছে, আপনি সেই বর্ণটা বলবেন। স্যার, এভাবে আমরা সবার মাধ্যমে খেলতে পারি, সবার মাধ্যমে দিয়ে দিয়ে খেলতে পারি। তারপরে স্যার ইংরেজি লেটার, স্যার আপনি বলতে পারেন। স্যার, আপনার ডান হাতের বৃদ্ধাঙ্গুলি যে লেটারের উপর পড়েছে, আপনি সেটাই বলবেন। জি স্যার, এভাবেই আমরা খেলবো। স্যার, এবার সংখ্যা দেখাচ্ছি, এই যে নেন। স্যার, আপনার ডান হাতের বৃদ্ধাঙ্গুলি কোন? জি স্যার, এভাবে আমরা খেলবো। এভাবে খেলে সবার মাধ্যমে শিক্ষা ছড়াতে পারি। স্যার, আমি 3-এর ঘরের নামতা বলবো। 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 তিরিক্ষা 9, 3 চারা 12, 3 পাঁচা 15, 3 6 18, 3 সাতা 21, 3 আটা 24, 3 9 27, 3 10 30। এগুলো প্রিপোজিশন নিয়ে, যেমন হোয়ার ইজ দ্য চেয়ার, দ্য চেয়ার ইজ ইন ফ্রন্ট অফ দ্য টেবিল, হোয়ার ইজ দ্য চেয়ার, দ্য চেয়ার ইজ বিসাইড দ্য টেবিল, হোয়ার ইজ দ্য চেয়ার, দ্য চেয়ার ইজ বিহাইন্ড দ্য টেবিল। আসসালামু আলাইকুম। আপনাদেরকে এই বিজ্ঞান মহলে স্বাগতম জানাই। প্রথমে আসা যাক এই এমপ্লিফায়ারে। এই এমপ্লিফায়ারের কাজ হচ্ছে একটি স্পিকার চালানো। এই যে এখানে একটি দেখছেন ট্রান্সফরমার, এই ট্রান্সফরমার প্রতি ঘন্টায় 220 ভোল্ট করে ঢুকায় এবং 12 ভোল্ট করে রূপান্তরিত করে এই এমপ্লিফায়ারের ভিতরে ঢুকায়। আবার এই এমপ্লিফায়ারের মাধ্যমে একটি ব্লুটুথ মডিউল চালানো যায়। এই ব্লুটুথ মডিউলের কাজ হলো একটি স্পিকার চালানো। আবার এখানে দেখছেন একটি ভলিউম আছে, এই ভলিউমের কাজ হচ্ছে সাউন্ড বাড়ানো যায় আবার কমানোও যায়। আবার এটা হচ্ছে ব্যাস, এই ব্যাসের কাজ হচ্ছে এই যে স্পিকারটাকে এরকম করে আপ ডাউন করানো। তারপরে এটা হচ্ছে ট্রেবল, এই ট্রেবলের কাজ হচ্ছে কথা স্পষ্ট কিনা অস্পষ্ট এটা দ্বারা বোঝা যায়। তারপরে আসা যাক, এই যে এটা হচ্ছে একটি ভ্যাকুয়াম ক্লিনার। এই ভ্যাকুয়াম ক্লিনার
আরেকটা কাজ হচ্ছে, উদাহরণস্বরূপ আমি আপনাদের দেখাই, এই ভ্যাকুয়াম ক্লিনারটার কাজ হচ্ছে যে কোনো ধরনের ময়লা এটা ভিতরে নিতে পারবে। এটা আমাদের দৈনন্দিন কাজে অনেকভাবেই ব্যবহার করা হয়। এটার মাধ্যমে ঘর পরিষ্কার রাখা যায়, পরিচ্ছন্ন রাখা যায়। তারপরে এটা হচ্ছে একটি বৈদ্যুতিক পাখা, আবার এটাকে আমরা শক্তির রূপান্তরও বলতে পারি। এই যে এখানে বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। আবার আমরা যদি এখানে সুইচটি চালু করি তাহলে এই ফ্যানটি চলবে এবং এটি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হবে। আচ্ছা, তারপরে আমরা আবার এখানে পদার্থ, এটা এখানে দেখছেন অক্সিজেনের কারণে এখানে আগুনটি জ্বলছে। এবার আমি যদি এখানে এই গ্লাসটি এরকমভাবে দিয়ে দেই তাহলে দেখবেন এখানে আগুনটি নিভে যাচ্ছে, অতএব এখানে অক্সিজেনের অভাব পড়েছে। আবার আরেকটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে এই যে কিছু পরিমাণ পানি উপরে উঠে গিয়েছে, অতএব এখানে এই পরিমাণ অক্সিজেন ছিল এখানে। তারপরে এটা হচ্ছে একটি পদার্থ জায়গা দখল করে, এখানে দেখছেন একদম পূর্ণ পানি। এবার আমি যদি এখানে পাথরটি আস্ত করে ফেলে রাখি, অতএব এখানে ফেলে দিলাম আমি পাথরটি, এবার দেখছেন কিছু পরিমাণ পানি বাইরে চলে এসেছে, অতএব পাথরটি এই পরিমাণ পানি যতটুকু বের হয়েছে এই পরিমাণ জায়গা দখল করে নিয়েছে, অতএব পদার্থ জায়গা দখল করে। থাকবো না কেউ বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে, মানুষ জানতে চায় বিশাল মহাকাশের সকল অজানা রহস্যকে, তাই মানুষ আবিষ্কার করেছে মহাকাশযান। আবার এই মহাকাশযানের মাধ্যমে স্যাটেলাইট প্রেরণ করে আমরা মহাশূন্যের বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে পারছি। এটি আমাদেরকে বিজ্ঞান জগৎ সম্পর্কে জানতে আগ্রহী করে। খেলার মাধ্যমে লসাগু নির্ণয় করতে পারি। আমি 2 এর গুণিতক ধরে লাফাবো। আমি 3 এর গুণিতক ধরে লাফাবো। 2 3 4 6 আমরা একই ঘরে আছি, আমরা মিলে গেছি, তাহলে 2 আর 3 এর লসাগু হবে 6। দেশমাতা স্টলে আপনাদের স্বাগতম। মহান মুক্তিযুদ্ধকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য বাংলাদেশকে 11টি সেক্টরে বিভক্ত করা হয়েছে। 1 নং সেক্টরে রয়েছে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং নোয়াখালী জেলার অংশবিশেষ। 2 নং সেক্টরে রয়েছে কুমিল্লা ও ফরিদপুর জেলা এবং ঢাকা ও নোয়াখালী জেলার অংশবিশেষ। সেক্টর 3-এ রয়েছে মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ এবং কেরানীগঞ্জের অংশবিশেষ। সেক্টর 4-এ রয়েছে উত্তরে সিলেট সদর এবং দক্ষিণে হবিগঞ্জ মধ্যবর্তী সমস্ত অঞ্চল। সেক্টর 5-এ রয়েছে সিলেট জেলার উত্তরাঞ্চল। সেক্টর 6-এ রয়েছে রংপুর ও দিনাজপুর জেলা। সেক্টর 7-এ রয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া ও দিনাজপুর জেলার অংশবিশেষ। সেক্টর 8-এ রয়েছে কুষ্টিয়া, যশোর ও খুলনা জেলা। সেক্টর 9-এ রয়েছে বরিশাল, পটুয়াখালী, খুলনা এবং ফরিদপুর জেলার অংশবিশেষ। সেক্টর 10 কোনো আঞ্চলিক সীমানা নয়, এটি নৌবাহিনীর কমান্ডো নিয়ে গঠিত। সেক্টর 11-তে রয়েছে আমাদের টাঙ্গাইল জেলা এবং ময়মনসিংহ জেলার অংশবিশেষ। এটি আমাদের জাতীয় স্মৃতিসৌধ। এর 7টি স্তম্ভ রয়েছে। এর 7টি স্তম্ভ বাংলাদেশের 7টি ইতিহাস বহন করে। এটি 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, 1956 সালের শাসনতন্ত্র আন্দোলন, 1962 সালের শিক্ষা আন্দোলন, 1966 সালের 6 দফা আন্দোলন, 1969 সালের গণঅভ্যুত্থান, 1970 সালের আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। এটি আমাদের জাতীয় শহীদ মিনার। 1952 সালে ভাষা শহীদদের স্মরণে এটি তৈরি করা হয়েছে। আমরা প্রতি বছর 21শে ফেব্রুয়ারি শহীদ মিনার এই দিবসটা পালন করি। ইউনেস্কো এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে।